আমরা তো এটাকে হারাম বলিনি, ইসলাম তো এটাকে হারাম বলেনি। নারী নেতৃত্ব হারাম, এই কথা ইসলাম বলেনি। Could a woman become the head of the Jamaat, take your place one day? It's not possible. আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাক্ষাৎকারটি দিয়েছিলেন 2002 সালে। সে সময় খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। কিন্তু এবার নির্বাচনের আগে আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে কোরআনের ব্যাখ্যা তুলে ধরে জামায়াতের আমির শফিকুর রহমান দাবি করলেন নারী নেতৃত্বে আসতে পারে না। যদি নারী নেতৃত্ব হারাম হয়ে থাকে তাহলে সব সময় হারাম, সময়ে সময়ে তা পাল্টানোর কথা নয়। কিন্তু যখন জামায়াত খালেদা জিয়াকে নেতা মেনে জোট করে তখন কোরআনের এক ধরনের ব্যাখ্যা, আবার এখন যখন তারা বিএনপির প্রতিদ্বন্দ্বী তখন নারী নেতৃত্ব সম্ভব নয়। অবস্থা বুঝে অবস্থান পরিবর্তনের জন্য জামায়াতকে শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা নয়, দেশের আলেম ওলামারাও মোনাফেক বলে সমালোচনা করে থাকে। আবার ধরুন 16 বছর হাসিনার সাথে থেকে ক্রিম খাওয়া জাতীয় পার্টি আজকে যদি আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করে কেমন হবে? জামায়াত বিএনপির সাথে জোটের শরিক হিসেবে মন্ত্রিত্ব ও এমপি পদ উপভোগ করে এখন বলছে বিএনপির আমল ছিল দুর্নীতিতে ভরা, অথচ সে সময় জামায়াতকে মন্ত্রিত্ব দেওয়ায় সুশীল সমাজের কড়া সমালোচনা শুনতে হয়েছিল বিএনপিকে। বলা হয়েছিল রাজাকারের গাড়িতে বাংলাদেশের পতাকা লাগানোর দায় বিএনপিকেই নিতে হবে। এরও আগে যদি যান জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করাতেই জামায়াত বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পায়। গোলাম আজম পাকিস্তান থেকে বাংলাদেশে প্রবেশের সুযোগও পান জিয়ার বদৌলতে। এর আগ পর্যন্ত দলটির রাজনীতি ছিল নিষিদ্ধ। সেই জামায়াত ইসলাম এখন দিনভর বিএনপির বিরুদ্ধে কুৎসা রটায়। এখানে শেষ নয়, 2027 সালের কথা। নির্বাচন কমিশনে তখন রাজনৈতিক দলের নিবন্ধন হবে। জামায়াতের গঠনতন্ত্রে ছিল আকিমুদ্দিন অর্থাৎ আল্লাহর দিন প্রতিষ্ঠা। নিবন্ধন পাওয়ার জন্য কথাটি গঠনতন্ত্র থেকে সরিয়ে ফেলে তারা। মুখে ইসলাম আর তলে তলে অন্য কিছু, এমন উদাহরণের শেষ নেই। ভোটের বাদ্য বাজার আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সাক্ষাৎ শেষে জামায়াত আমির দাবি করলেন তারা ধর্ম ব্যবহার করেন না, করবেনও না। অথচ ভোটের প্রচারে নেমে জামায়াতের প্রধান অস্ত্র হল জান্নাতের টিকিট। একাধিক নেতা ভোটের প্রচারণায় নেমে বললেন বেহেশতে যেতে হলে জামায়াত করা ছাড়া উপায় নেই। লোকে বলছে যে দেশে জামায়াত নেই তাহলে সে দেশের মানুষ কি বেহেশতে যাবে না? খোদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা মদিনার মানুষেরও বেহেশত পাওয়ার সুযোগ নেই। সাহাবীরাও কি তবে বেহেশত পাবেন না? তারা তো কেউই জামায়াত করেননি। ডাকসুতেও মজার কাণ্ড ঘটিয়েছে দলটি। ডাকসু নির্বাচনের আগে 25 সালের আগস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রকাশ্য অপ্রকাশ্য কোনো ধরনের রাজনীতি করা যাবে না বলে ঘোষণা দেয় কর্তৃপক্ষ। মূলত জামায়াত শিবিরের চাপেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় শিবির এই দাবিতে মধ্যরাতে কয়েকশো ছাত্রছাত্রীকে দিয়ে বিশ্ববিদ্যালয়ে মিছিল করায়। রাত 1টার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। রাত 2টার দিকে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে ঘণ্টাব্যাপী আলাপ আলোচনা শেষে রাত 3টার দিকে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার ঘোষণা দেন। পরে প্রশ্ন ওঠে প্রক্টর আদৌ এমন ঘোষণা দিতে পারেন কিনা। মজার ব্যাপার হলো ডাকসু জয়ের পর বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধ করতে যাওয়া সাদিক কায়েমরা দিনভর এখন জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করছেন। ভোটের মাঠে জামায়াতের জন্য ভোট চাচ্ছেন। এছাড়া ডাকসু জয় শিবির নেতাদের অধিকাংশই সাবেক ছাত্রলীগ নেতাকর্মী। অনেকের বিরুদ্ধে হলের ছাত্রদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ রয়েছে। বিশ্লেষকরা বলছেন জামায়াতের কত রং নির্বাচন না আসলে তা বোঝা যায় না। ভোটের প্রচারে নেমে জামায়াত নারীদেরকে মা ছাড়া ডাকছেই না। অন্যদিকে অনলাইনে তাদের অনুসারীরা বছরের পর বছর নারীদের আক্রমণ করে আসছে। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে কর্মজীবী নারীদেরকে বেশ্যা বলার পর দাবি করা হয়েছে অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। কিন্তু হ্যাকিং এর যে প্রমাণ দেওয়া হয়েছে সেটিকে অনেকেই বলছেন ভুয়া। হ্যাক করা অ্যাকাউন্ট কয়েক ঘন্টার মধ্যে পাসওয়ার্ড পাল্টে আয়ত্তে নিয়ে ফেলেছে জামায়াত। মজা করে মানুষ বলছে ফাস্টেস্ট টুইটার অ্যাকাউন্ট রিকভারি ইন দ্য হিস্ট্রি। নারীদেরকে নিয়ে জামায়াতের দ্বিচারিতা দেখা গেছে ফেনীতেও। সেখানে সমাবেশে গিয়ে অচেনা এক নারী শফিকুরকে জড়িয়ে কাঁদলেন। অন্য দলের হলে প্রশ্নটা উঠত না, কিন্তু নিজেদের ইসলামিক দল দাবি করার জামায়াত কিভাবে এমন হয়? এমন পরিস্থিতিতে জামায়াত আমির দাবি করে এক শহীদের মা হঠাৎ উড়ে এসে তাকে ধরেছেন। তিনি কিভাবে তাকে না বলেন শহীদের মা তারও মা। কিন্তু পরের দিনেই ফাঁস হয়ে যায় সব জারি জুরি। পুরো ঘটনাটি যে সাজানো সে ভিডিও সামনে চলে আসে। এরপর এ নিয়ে মুখ বন্ধ জামায়াতের। আবার এবার নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়েই জোট গড়ার কথা ছিল জামায়াতের। কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে বড় বড় বলি ছাড়া জামায়াত আমেরিকান এম্বাসিতে গিয়ে বলেছে ইসলামী আন্দোলন উগ্রবাদী দল। ফলে যুক্তরাষ্ট্রের ছুতো দেখিয়ে হাত পাখাকে জোট থেকে বাদ দিয়ে দেয়া হয়।